হ্যালো, নমস্কার। মায়ুকরঞ্জন ঘোষ বলতেছি, রিপাবলিক বাংলা থেকে। কে বলতেছেন? হ্যালো। কি মলম বিক্রেতা, কি খবর তোমার? উল্টাপাল্টা বকো, ক্যামেরার সামনে পাইলে মনে হয় যা মুখে আসে তাই বকতে মন চায়, তাই না? হ্যাঁ, পিছন মারে একেবারে শেষ করে দিমুনি। চেনো কার সাথে কথা বলতেছ? কে রে তুই? কার সাথে কথা বলতেছি মানে? আমার সাথে কথা বলার সাহস কিভাবে হয়? কে তুই? পরিচয় দিত দেখি, কে তুই? এ বেটা কাডুয়া, আমি বাংলাদেশ থেকে বলতেছি। তোকে ধুলাই করার জন্য ফোন করছি। তুই না বলছিলি বাংলাদেশ থেকে ইলিশ লাগবে না? তাহলে মোদি কেন ডক্টর ইউনূসের পা চেটে চেটে ইলিশ মাছ চায়? বল আমাকে। মুম্বাই, দিল্লি, কানাডা, সব জায়গা থেকে আমরা ইলিশ সংগ্রহ করি। ইন্ডিয়ার মধ্যে থেকে যতগুলো ইলিশ বের হয়ে আসে না, ততগুলো বাংলাদেশ থেকে রপ্তানি করতে পারে না। আমাদের ইলিশ লাগবে না। বেটা মলম বিক্রেতা, এর চাইতে ভালো তুই ওই কলকাতার অলিগলিতে মলম বিক্রি করতি। এটাতে তোকে ভালো যায়। সব সময় শুধু লেকচার মারিস আর বড় বড় কথা বলিস। তুই কে রে? হ্যাঁ, তুই আবার বড় বড় কথা বলিস মানুষের নামে। যেসব মানুষের নামে কথা বলিস এগুলার পায়ের জুতোর সমান হইতে পারবি না। ডক্টর ইউনূস খুব খারাপ ব্যক্তি, আর আমরা ওই দেশের ইলিশ মাছ খাবো না। যে দেশের ইলিশ মাছের সাথে হিন্দুদের রক্ত এবং পাহাড়ি চাকমাদের রক্ত জমিয়ে আছে, ওই ইলিশ আমরা আর কখনো খাবো না। ডক্টর ইউনূসের আশপাশও ঘেঁষতে পারবি না। গণ্যমান্য ব্যক্তির নামে কথা আজে বাজে কথা বলতে কি একটুও বাজে না মুখে? নাকি ক্যামেরা দেখে উলাং ফালাং হয়ে যাও? তোমাদের মতো লোকদের কি করা দরকার জানো? ছাগল দিয়ে গুণ দেখানো দরকার। এই হ্যালো বাবা, না মানে বাবা, এগুলো কি বলতেছো? এগুলা হ্যাঁ কি বলতেছো? আমাকে গুণ দেখাবে মানে কি? কি সব এগুলো আজে বাজে কথা বলতেছো তুমি? তুমি আমাকে চেনো? আমি কে? হ্যাঁ, হ্যাঁ, তোমাকে নাচেন আর কি আছে? তুমি একজন মলম বিক্রেতা, তুমি একজন ভকারু, তুমি একজন মলম বিক্রেতার মতো সবসময় চাপা মারো। ক্যামেরা দেখলে উলাই নাচ ধরে না? মোদি পাঁচ এটে ইলিশ মাছ নিয়ে যার, এদিকে তুই বলিস ইলিশ লাগবে না? যে ইলিশের মধ্যে হিন্দুদের রক্ত লেগে আছে, যে যে ইলিশের মধ্যে পাহাড়ি অঞ্চলে চাকমাদের রক্ত লেগে আছে, সেই ইলিশ মাছ আমরা খাবো? কখনোই না। এটা কখনোই খাবো না, কখনোই কিনবো না। এ বেটা, কোথায় দেখলি বাংলাদেশের মধ্যে হিন্দুদের মারা হইছে? কোথায় দেখলি চাকমাদের মারা হইছে? ভকর বকর করিস, বড় বড় লেকচার মারিস। হ্যাঁ, প্রমাণ ছাড়া কথা বলবি না। আজে বাজে কথা বললে কলকাতার মানুষের হাত থেকেই ছাড় পাবি না। সারা বিশ্বের মানুষ আমাকে ভালোবাসে। আমি যে কত সুন্দরভাবে নিউজ প্রেজেন্ট করি না, এভাবে কেউ নিউজ প্রেজেন্ট করতে পারে না। আমার সম্মান এত বড় যে আমার সাথে মোদি পর্যন্ত সাক্ষাৎ করে গোপন স্থানে গিয়ে। বেটা, মিথ্যা কথা বলার একটা জায়গা থাকে না? মিথ্যা কথা বলার একটা জায়গা থাকে। সেই মিথ্যা কথার বাদ তুই ভেঙে ফেলেছিস। তোকে আসলে ছাগল দিয়ে না, গরু দিয়ে গুণ দেখানো দরকার। তাহলে তোর মতো বাঁকা মানুষ সোজা হইতে সময় লাগবে না। এরকম করে কেউ আমাকে ফোন করে গালিগালাজ আর কঠিন ধুলাই করে নাই। আজকে জীবনে প্রথম এই ধুলাইটা খাইলাম, তাও আবার বাংলাদেশি একজন ফোন করে আমাকে ধুলাইটা করলো। অপমান, অপমান আর ইগোর মধ্যে লাগলো। তোমাদের দেখে নেব। অবশ্যই দেখে নেওয়ার জন্য তোমাকে আমি দাওয়াত দিলাম। বাংলাদেশের মাটিতে পাও দাও, আসো। তারপর দেখা দেখি ভালো করে করিও, সমস্যা নাই। তুমি বাংলাদেশের মাটিতে একবার আসো না বাছা, তোমাকে গুণ দেখাইয়া বাংলাদেশ থেকে বিদায় করব। এনার সাথে কথা বলে মেজাজটা গরম হইলো। কথায় কথায় শুধু আমাকে গুণ দেখার কথা বলে। গুণ কি? গুণ কি বুঝলাম না তো। কিসের? কেমনে কি? কোন গুণের কথা বলতেছেন? গরু ছাগলকে গুণ দেখায় না? গরু ছাগল গুণ দেখায়, বোঝো না? ওই যে পাটা আবার পাটিকে লাগায়, তারপর গরু দামরা আবার দামরিকে লাগায়, মানে দামরা গরু গাইকে লাগায়, তারপর বাচ্চা হয়। সেইটার কথা বলতেছি হাদারাম। কি এত বড় কথা বাবার নামে? আর ফোনটা আমি আর ফোনে একটা কথা বলবো না। বাই, রাখলাম। এত বড় ধুলাই কখনো খাই নাই, এত বড় গালি কখনো খাই নাই। বাই বাই বাই। রাখার আগে একটা কথা শুনে যা, যে সে ব্যক্তির নামে বদনাম করবি না, যে সে কথা বলবি না। যেমন এই যে ইলিশ নিয়ে কথা বললি, ওদিকে তোর বড়টা পাঁচ এটে এসে ইলিশ নিয়ে গেল, আর এদিকে তুই বলিস ইলিশ লাগবে না। তোর কথায় কি যায় আসে? মোদি শুনলে মোদি তোরে আর আগে পেটাইব, বুঝলি? হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকমভাবে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। ধন্যবাদ সবাইকে।